সারাদিন রোজা রেখে ইফতারে এই গরমে প্রাণ ঠান্ডা করা ডাবের পুডিং কিন্তু এক নিমিষে ক্লান্তিকে দূর করে দিবে। চাইলে একদম কম সময় তৈরি করে পরিবেশন করতে পারেন। এখানে আমি একটি বড় সাইজের ডাব নিয়েছি। এটা থেকে এখন আমি পানিটাকে বের করে নিব। এই ডাব থেকে টোটাল 2 কাপের মতো পানি হয়েছে। ডাবের ভিতরে যে হালকা এই নরম অংশটা আছে সেটাকে আমি ছুরি দিয়ে এভাবে লম্বা লম্বা কাট করে কেটে নিচ্ছি। চেষ্টা করবেন এরকম নরম আঁশযুক্ত ডাব কিনতে। ইফতারে এই ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং কিন্তু একদম শরীরকে চাঙ্গা করে দিতে পারে। এইভাবে ঠিক লম্বা স্লাইস করে নিতে হবে। এখন ডাবের পুডিংটাকে আমি যেই পাত্রে সেট করব সেটাতে এইভাবে বিছিয়ে দিচ্ছি। এখানে আমি 6 ইঞ্চি পরিমাণের একটি মোল্ড নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাত্রে চাইলে এটা সেট করতে পারেন। ডাবের যে 2 কাপ পরিমাণ পানি ছিল সেটাকে আমি একটি প্যানে নিয়ে নিলাম। সেই সাথে চিনি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। আর চিনিটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে দিতে পারেন। 2 কাপ ডাবের পানিতে আমি 2 চা চামচ দিয়ে দিচ্ছি আগার পাউডার। প্যানটাকে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। একটি হুইস্ক দিয়ে সবকিছুকে খুব ভালো করে নেড়ে দিতে হবে। এইটাকে জাস্ট 2 থেকে 3টা বলক তুলে তারপর আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। এরপর আগে থেকে রেডি করে রাখা যে মোল্ডটা ছিল সেটাতে আমি এটাকে নিয়ে নিচ্ছি। নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে ফ্রিজে 2 ঘন্টার জন্য আমি এটাকে সেট হতে রেখে দেব। 2 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ডাবের পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন এই চারপাশটাকে হালকা করে এইভাবে একটু ছাড়িয়ে নিতে হবে। এরপর একটি প্লেটে এটাকে আমি আনমোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই ডাবের পুডিংটা কত পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। এটাকে এখন আমি একটি ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি। তৈরি হয়ে গিয়েছে অসম্ভব মজার, একদম রিফ্রেশিং আর হেলদি একটি ডেজার্ট ডাবের পুডিং। আপনারা চাইলে খুব সহজে এটা তৈরি করে সার্ভ করতে পারেন। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।